আপনারা বলছেন সবাইকে নিয়ে আপনারা বাংলাদেশ গড়বেন, সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সেই বাংলাদেশটাই আমরা আসেন যে সবাই মিলেই গড়ি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরা প্রক্রিয়াটা কোনো বিপ্লব, কোনো গণ অভ্যুত্থান, কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায় হয়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। আইনের অনেক ব্যত্যয় ঘটিয়েই আমরা এই জায়গায় এসেছি। তো আইন জনগণের জন্য, আইনের জন্য জনগণ নয়। সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। যে পরিবর্তন হবে এটা সংস্কারে হোক আর সংবিধান সংশোধনে হোক। তো এই দুইটা কি শুধু শব্দের কোনো পার্থক্য নাকি তার গুরুত্বেরও পার্থক্য আছে? ডেফিনেটলি আছে। সংস্কার হলো যে আইনের বড় ধরনের কোনো পরিবর্তনে আপনি হাত দিতে পারবেন, কিন্তু যদি সংশোধন হয় আপনার সেখানে অনেক লিমিটেশন আছে। এইরকম সংশোধনী প্রস্তাব যখন আদালতে উঠেছে, অতীতে আপনারা দেখেছেন যে অনেক প্রস্তাব কিন্তু আদালতে আবার নাকচ হয়ে গেছে। তো এখানে এই গুরুত্বের তফাৎগুলো আছে। এগুলা বুঝেই জন আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করে ওনাদেরকে অনুরোধ করেছি যে আসেন, আপনারা বলছেন সবাইকে নিয়ে আপনারা বাংলাদেশ গড়বেন এবং সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সেই বাংলাদেশটাই আমরা আসেন যে সবাই মিলেই গড়ি। আমরা চাই যে সংকট যেটা তৈরি হয়েছে এটা সমাধান হোক। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরা প্রক্রিয়াটা কোনো বিপ্লব, কোনো গণ অভ্যুত্থান, কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায় হয়, আকাঙ্ক্ষায় হয়। 2 নম্বর হচ্ছে যে এটার পরে সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। তারপরে 190 দিনের মধ্যে ইলেকশন করতে হবে যদি এরকম সিচুয়েশন হয়, সেইটা আমরা মানতে পারিনি। অনেক কিছু আইনের অনেক ব্যত্যয় ঘটিয়েই আমরা এই জায়গায় এসেছি। তো আইন জনগণের জন্যে, আইনের জন্য জনগণ নয়। সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। এরকম অতীতে গণভোট হয়েছে, সংবিধানে ছিল না, সেই গণভোটও হয়েছে এবং তার ফলও জাতি ভোগ করেছে।